আচ্ছা, আপনারা বলেন তো সিলেটের সবচেয়ে সুন্দরতম জায়গা কোনটি? আমি তো চোখ বন্ধ করে বলে ফেলবো সেইটা হচ্ছে একমাত্র জাফলং। তো জাফলংয়ের সৌন্দর্য এতই যে আসলে যেকোনো মানুষ গেলে সেখানে প্রেমে পড়ে যেতে বাধ্য হবে। মানে আমার কাছে আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা বলতেই জাফলংকে আমি বুঝি। তো আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম সকাল, সকাল জাফলংয়ের উদ্দেশ্যে। তো আমরা কিন্তু সকালবেলা একটি সিএনজি রিজার্ভ করে তারপরে জাফলংয়ের উদ্দেশ্যে রওনা করেছিলাম। তারপরে সিএনজি জাফলং এনে আমাদেরকে নামিয়ে দেয়। তারপরে আমরা কিন্তু অনেকগুলা স্পট ঘুরে, ঘুরে দেখতেছিলাম। সেখান থেকে কিন্তু ডাউকি শহরটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। আর তারপরে কিন্তু আমরা উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি বেশ ভালো আছি। তো আজকে কিন্তু আমরা ফাইনালি চলে আসছি জাফলং। আর এই জাফলংয়ের সৌন্দর্য দেখে যে কেউ প্রেমে পড়ে যাবে। তো এটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা। আর এখানে কিন্তু এই মায়াবী ঝর্ণাটা দেখলে যে কোনো মানুষই আসলে মায়ায় পড়ে যাবে। আমার কাছে সবচেয়ে সুন্দর হচ্ছে এই মায়াবী ঝর্ণাটাই মনে হইছে। আর এই মায়াবী ঝর্ণার পানিটা এতই ঠান্ডা এবং স্বচ্ছ, তো আমি আসলে দেখে মনে হচ্ছিল যে এইখানেই বুঝি আমি থেকে যাই। তো আসলে এখানে যেকোনো মানুষ আসলেই আসলে এটার মায়ায় পড়ে যাবে, সেই জন্যই এটার নাম রাখা হয়েছে মায়াবী ঝর্ণা। তো আমার কাছে ঝর্ণাটা খুবই সুন্দর লাগতেছিল। অনেক মানুষ কিন্তু উপরে দাঁড়িয়ে ছিল। আমি দেখে একটু ভয় পাইতেছিলাম। তো আমি আসলে উপরে উঠি নাই। আমি যতটুকু সম্ভব আশেপাশে হাঁটাহাঁটি করতেছিলাম। একটু বসে মানে পানিটা দেখতেছিলাম, ধরতেছিলাম। কি সুন্দর ঠান্ডা পানি। তো এই ঝর্ণাটা কিন্তু ভারতের মেঘালয় থেকে আসছে। তো আমাদের বাংলাদেশে দেখেন কি সুন্দর পানি। অনেক মানুষ কিন্তু এই পানির মধ্যে যা বইসা ছিল। আর গরম থেকে যদি আপনারা এই পানিটার মধ্যে একটু হাত দেন তাহলে খুবই ভালো লাগবে। আর এই পানিটা আমি খাইছিও, এতই মানে ঠান্ডা আর স্বচ্ছ পানি। মানে আমি মনে করি যে এটাই মনে হয় সবচেয়ে ফ্রেশ পানি। তো দেখেন কি সুন্দর ঝর্ণাটা পড়তেছে। তো কত মানুষ দেখেন বাচ্চা নিয়ে গোসল করতেছে। তো আপনারা যদি সিলেট যান তাহলে অবশ্যই জাফলং এই মায়াবী ঝর্ণাটার কাছে যাবেন। আর এটা আসলে গেলে আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর। আমি কিন্তু জাফলংয়ে অনেকগুলা স্পটই ঘুরেছি। ভোলাগঞ্জ থেকে শুরু করে মানে সিলেটের যতগুলা স্পট আছে মোটামুটি সবগুলাই ঘোরা হয়েছে, দু একটা বাদে। মানে যতটুক যাওয়া যায় আর কি, সবগুলা যেগুলা মেন স্পট সেগুলো সবগুলাতেই কিন্তু ঘোরা হয়েছে। এখানে কিন্তু অনেক মানুষ ভিডিও করতেছিল, ছবি করতেছিল। আবার অনেক ভাইয়ারা আইসা বলতেছিল যে আপু ভিডিও করবো কিনা বা ছবি করে দিব কিনা আপনাদেরকে। তো আমি আসলে নিজে নিজে ভিডিও করতেছিলাম। তো এইটার আসলে মজাটা বলে বোঝানো যাবে না। দেখেন কি সুন্দর পানি। তো আমি মনে চাইতেছিল যে একটু গোসল করি, বাট আসলে আমি কোনো কাপড় নিয়ে আসি নাই। তবে এখানে আপনারা কাপড় পেয়ে যাবেন। আর এখানে কিন্তু ড্রেস চেঞ্জেরও রুম আছে। তো সেখান থেকে আপনারা ড্রেসও চেঞ্জ করতে পারবেন। তো সেখানে কিন্তু অনেকক্ষণ সময় কাটিয়ে তারপরে আমরা আবার রওনা দিয়ে দিলাম। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটা ব্রিজ দেখা যাচ্ছে, সেইটা হচ্ছে ডাউকি ব্রিজ। তো এইটা কিন্তু পিয়াইন নদী বলে। আর ওই যে দেখতে পাচ্ছেন ডাউকি শহর। তো এই ডাউকি ব্রিজের কাছে যাওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ওইখানে আসলে যাইতে পারি নাই। তো নেক্সট টাইম আসলে যাওয়ার ইচ্ছা আছে। আর এখানে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে খাসিয়াপল্লী। সেই জায়গাটাতেও কিন্তু আমি যাইতে পারি নাই আসলে মানুষের জন্য। অনেক মানুষ, ক্রাউড বেশি ছিল, যার কারণে আসলে যাওয়া হয় নাই। তো আরেক সময় যখন আসবো তখন অবশ্যই আসার চেষ্টা করবো। আর দেখেন ডাউকি ব্রিজটা কত সুন্দর লাগতেছে দেখে। তো এটা দেখে যে কেউ মানুষ মানে খুবই ভালো লাগবে যে কোনো মানুষ আসলে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি সিলেট আসেন অবশ্যই এই ডাউকি বৃষ্টিতে আসবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সিলেটের সৌন্দর্য দেখে যে কেউ আসলে মুগ্ধ হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।